ততদিন আলেম বিদ্বেষী দিন দিন বাড়বে, ততদিন এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলা নাস্তিকরাও বাড়বে। ঠিক কিনা করে বলেন, ঠিক কিনা? হ্যাঁ, না আপনাদেরকে কিছু বলতেছে না, টাইমিং এর ব্যাপারে কথা হচ্ছে, মিয়া চুপ থাকেন। আচ্ছা শোনেন, আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি ওনাদেরকে আগেই বলছি বেশি সময় দিতে পারবো না, সেই সময়ের ব্যাপারে কথা হচ্ছে আমার সাথে। আপনারা কি বলছেন কেন? আচ্ছা ঠিক আছে, পিছনের ভাইরা বলতেছেন না, জবান খুলে বলেন কার জন্য? সবাই একমত? জোরে বলেন একমত? ইসলামের জন্য যদি আমাদের ডাক আসে, আমরা কি তৈয়ার আছি ইনশাআল্লাহ? আমাদের জান মাল খরচ করে ইসলামের জন্য তৈয়ার ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। কি ওয়াজ করব আর কি বলবো? আমাদের মুমিনদের হৃদয়ে অনেক ব্যথা, প্রতিটা মুমিনের হৃদয়ে অনেক ব্যথা। আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কতটুকু উজ্জ্বল নাকি কতটুকু খারাপ, এটা আমরা জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তবে হয়তো ইমানদারের জয় হবে, নয়তো পরাজয় হবে। বাকি আজকে পরাজয় হতে পারে, কিন্তু একদিন না একদিন ইনশাআল্লাহ হক যতদিন থাকবে ততদিন ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ততদিন সমাজে দুর্নীতি চলবে, ততদিন সমাজে সুদ চলবে, ততদিন সমাজে ঘুষ চলবে, ততদিন আলেম বিদ্বেষী দিন দিন বাড়বে, ততদিন এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলা নাস্তিকরাও বাড়বে। ঠিক কিনা করে বলেন, ঠিক কিনা? নাস্তিকরাও বাড়বে। কেন? তার আত্মার যেই রোগ, এই রোগটা সে কোনোদিন কমানোর জন্য কোনো আলেমের কাছে যায় নাই। এই কারণে তার আলেমের কথা ভালো লাগে না, এই কারণে তার বুজুর্গদের কথা ভালো লাগে না, এই কারণে তার ইসলাম মজা লাগে না। কি বলবো বলেন? নামাজ কালাম পড়ি, রোজা রাখি, সব করি আমরা, মাগার আসল জায়গায় গলত। নামাজ পড়লে কি হয়েছে? সুদ তো ছাড়তে পারে নাই। নামাজ পড়লে কি হয়েছে? দুর্নীতিবাজ ছাড়তে পারে নাই। যার কারণে তার এই সমস্ত ইবাদতগুলো তাকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করতে পারে না। এই কারণেই ওলামা বিদ্বেষী হয়ে যাচ্ছে দিন দিন মানুষ। আর আরেকদল লোক যারা যদিও নাম কাওয়াস্তে মুসলমান, এই জামানায় মনে রাখবেন আবু জাহেল নাই, ওতবা নাই, সাহেবা নাই, কিন্তু আবু জাহেলের চেলাদেরও কিন্তু অভাব নাই। ফেরাউন নাই, মাগার ফেরাউনের চেলার অভাব নাই। এই আবুল আহাব নাই, মাগার আবুল আহাবের আদর্শে অনুসারী মানুষের অভাব নাই। যার কারণে এই জামানায় এসেও ওলামা বিদ্বেষী মানুষ আমরা দেখি উল্টাপাল্টা কথা বলে। কথা শুনলে মনে হয় না সে কোনো মুসলমান ঘরের সন্তান হতে পারে। আল্লাহ কি এখনো আছে না? করোনা এখনো বাংলাদেশে আছে না? এবার যদি ধরে একদম লুঙ্গি খুলে ছাড়বে। ওনার সাথে আমার টাইমিং এর ব্যাপারে কথা হচ্ছে, কারণ এই মুহূর্তে বাংলাদেশে অনেক জায়গায় প্রোগ্রাম বন্ধ, যে কোনো কারণবশত। আপনাদের শুকরিয়া করা উচিত যে এত বড় একটা প্রোগ্রাম আপনারা অনুমতি পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন 12টা পর্যন্ত ওনারা চেষ্টা করেছিল, কিন্তু প্রশাসনের সহযোগিতায় প্রশাসন বলেছে আপনারা মাহফিল করেন, সমস্যা নাই, বাকি একটু আগে শেষ করতে হবে, 10:30টার ভিতরে শেষ করে দিতে হবে। এখন আপনাদের এই ব্যাপারে কোনো মন্তব্য আছে? বাস করতে পারতেছে, এটাই তো শুকরিয়া না? এখন 10:30টা পর্যন্ত যদি করা লাগে, তাহলে তো আমাদের মাঝখানে নামাজ আছে, এরপরে ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব আসবে, আমি কিছু আলোচনা করব, তারপরে সুন্দরভাবে আমরা শেষ করব। আমরা এখান থেকে কারো ব্যাপারে কোনো উচ্ছৃঙ্খল ধারণা নিয়ে যাব না। যারা উল্টাপাল্টা করে আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করব, এতটুকুই আমাদের দায়িত্ব। এর বেশি দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। দ্বীনের ব্যাপারে দাওয়াত দেওয়া এটা ফরজে আইন মানুষের জন্য, মানুষ দাওয়াত দিবে, নবীওয়ালা কাজ। এখন এই স্টেজের ভিতরে 5 জন আছে, 5 জনের ভিতরে যদি একজন এটার দায়িত্ব পালন করে, আরেকজনের উপরে এটা শেষ করছে তো তোমাদের পক্ষ থেকে, বাস হইল। এখন আমরা দাওয়াত হিসেবে আপনাদের কাছে আসছি। আমি যেটা বলছি সেটা হলো এই যে বোরকা পরা এটা নারীদের জন্য ক্ষতিকর। আসলে কি ক্ষতিকর না উপকারী বলেন? ইসলাম বলে
নারীদের আগে এক সময় স্বাধীনতা ছিল না। আগে নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো, জানেন আপনারা? জ্যান্ত কবর দেওয়া হতো আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে বললেন, এই নারীরা সম্মানের পাত্র, এদেরকে সম্মান দিতে শিখো। ইসলাম কোনোদিন নারীদেরকে মানুষের গোলাম বানায় নাই। সবচেয়ে উঁচুতে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। এই সম্মানটা, একটা কলা যদি চামড়া ছিলা থাকে, কলার ভিতরে যেরকম পোকামাকড় মাছি বসার সম্ভাবনা থাকে, ঠিক এই সম্মানিত নারীরাও যদি উলঙ্গ থাকে, এর গায়ে কিছু ধর্ষক নামের নোংরা তেলাপোকা বসতে পারে না বলেন? তাহলে এই যে বুদ্ধিজীবী যে কথাটা বলল, এটার সাথে ইসলাম কোনোদিন একমত হতে পারে? এই কথাটা কি কাউকে আঘাত দেওয়ার জন্য বলা? কেন বলা? এই বক্তব্য অন্য যারা শুনবে তারা আসলেই মনে করবে বোরকাটা আসলেই মনে হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর নিঃশ্বাস নিতে পারি না, কেমন গরম গরম লাগে, আসলেই তো এটা মনে করবে। অথচ আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওসিয়ত, যে আমার ইন্তেকালের পরে লাশটা রাত্রিবেলা দাফন দিবা, বেশি মানুষকে জড়ো করবা না। কেন? আমার লাশ মানুষ যেন বেশি দেখতে না পায়, এই কারণে দেখার পরে মনে করবে যে আমার সাইজটা কত বড়, কেমন লম্বা ছিলাম, কেমন মোটা ছিলাম, এই ধারণাও যেন উম্মতটা কোনোদিন দেখতে না পায়। এই কারণে রাতের অন্ধকারে গোপনে আমাকে মাটি দিয়ে চলে আসবে। এটা ছিল আমাদের আম্মাজানদের ওসিয়ত। আর আমাদের দেশের নারীদের অবস্থা কি? আর নারীরা বাদ দিলাম, এখন তো যুবকেরাও নারীদের অবস্থায় ফিরে গেছে। নারীরা যেই বেশ ধরে, এখন পুরুষরা সেই বেশ ধরতেছে। আর পুরুষরা আগে যেই বেশ ধরতো, এখন নারীরা সেই বেশ ধরতেছে। এই লূত আলাইহিস সালামের জাতি বেশ কয়েকটা গুনাহের ভিতরে এর একটা গুনাহ ছিল, ওরা পুরুষেরা নারীদের বেশ ধরতো, নারীরা পুরুষের বেশ ধরতো। আগে দেখতাম চুল বড় বড় থাকতো নারীদের, এখন চুল কেটে ছেটে ছেটে তারপরে রাখে। আগে পুরুষদের দেখতাম চুল কাটা, এখন দেখি যুবকদের চুল বিশাল লম্বা লম্বা। পিছন থেকে যদি তাকান, দেখলে মনে হবে এটা আসলেই কি সোহেল রানা নাকি জরিনা হেঁটে যাচ্ছে, কোনো বলার উপায় নেই। আপনাদের এলাকায় নাই মনে হয় না? আর এই রোডে ঢুকতে গেলে তো মাশাআল্লাহ বেশ কয়েকটা পার্লার দেখলাম না? এই মেন রোড থেকে নামতে অবাক হয়ে গেলাম, গ্রাম দেশে এত পার্লার, কত বরকত আপনাদের উপরে নাকি? পার্লার থাকবে, এটা থাকা দোষণীয় না, ওটা শুধুমাত্র স্বামীর জন্য দেখানোর জন্য, ঠিক না? ওটা স্বামীর জন্য। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পার্লারের কাজ করতেন। আমরা এটা বলি না যে নারীরা ঘরে বন্দি থাকো, আমরা বলি কাজ করো মাগার পর্দার ভিতরে থাকো। এটাই ইসলাম বলে। পর্দার ভিতরে থেকে নারী শরীয়তের ভিতরে থেকে যা মন চায় করো, শরীয়তের বাহিরে গেলেই ওটাকেই আমরা খারাপ বলি, কি ঠিক না? এখন সমাজের ভিতরে যুবকরাও উল্টাপাল্টা হয়ে গেছে, নারীরা উল্টাপাল্টা হয়ে গেছে। শুকরিয়া করেন, আপনার এই ভাবসাবের কারণে যদি আল্লাহ পাক আপনাকে নারী বানায় দেয়, তাহলে অবস্থা কি হবে? কত মানুষ দুনিয়ার জিন্দেগিতে মেয়েও না, ছেলেও না, হিজড়া, তৃতীয় লিঙ্গ, কিন্তু আল্লাহ পাক আপনাকে দয়া করে মানুষ বানাইছে, ছেলে বানাইছে। আপনি দাড়িটায় হাত দেন কি চিন্তায়? কি চিন্তায় হাত দেন? তার মানে আল্লাহ পাকের ভুল হয়েছে। কি ভুল? আল্লাহ আপনাকে দাড়িটা দেওয়া উচিত হয় নাই, আল্লাহ দাড়িটা দিছে, আপনি ব্লেড দিয়ে দাড়িটা কেটে আল্লাহরে বুঝাই দিলেন যে দেখো এই ভুলটা তোমার ছিল, আমি তোমার শুধরায় দিলাম। নাউজুবিল্লাহ বলেন। না হয় দাড়ি কাটা কেন? ভালো বউ পাবে না, সুন্দর বিবি পাবে না? মনে করছেন আপনিরাই সুন্দর বিবি পান? ওলামা একরাম যারা নামাজ পড়ে পর্দাশীল, যারা মিমানদার, এদের বিবিরা আপনাদের বিবির চাইতেও সুন্দর হয়। কারণ আল্লাহ পাক ইমানদারের কাছে ইমানদারদেরকেই পাঠায়, আর বেঈমানের কাছে বেঈমানটাকেই পাঠায়। আপনি যদি ভালো হন, বিবি যেটা আসবে ওইটাও ভালো হবে, আর আপনি যদি খবিস হন, বউ যেটা আসবে ওটাও খবিস হবে। কি কথা কি সত্য না মিথ্যা বলেন? নিয়ত করবেন যুবকরা, কি নিয়ত? এই কোন নারী যদি পর্দা দেখতে না পারে, ওই নারীকে আমরা বিয়ে করব না, এটা যুবকদের নিয়ত হবে, কি ঠিক না? যেই নারী ইসলাম পছন্দ করে না,